আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে আলিম পরীক্ষা 2026-এর ফাইনাল রিভিশন কোর্সের আরও একটি ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের ক্লাসের বিষয় থাকবে আল কোরআন এবং টপিক থাকবে সূরা আনফাল ও তাওবা। এবং আমরা আজকে লেকচার 5 করতে যাচ্ছি, যার মানে হচ্ছে আজকের ক্লাসের মধ্য দিয়ে কিন্তু আমাদের এবারের মতো আল কোরআনের ফাইনাল রিভিশন সমাপ্ত হতে যাচ্ছে ইনশাআল্লাহ। যেহেতু আমাদের 5টি লেকচার বরাদ্দ ছিল আর আজকে আমরা 5 নম্বর লেকচারটা করতে যাচ্ছি, তো আজকে আমাদের পবিত্র কোরআনের সিলেবাস শেষ হয়ে যাবে। তো আশা করব তোমরা প্রত্যেকে ক্লাসটি মনোযোগ সহকারে শ্রবণ করবে এবং কোনো ধরনের কোনো সমস্যা ফেস করলে সেটা আমাদেরকে জানাবে, আমরা ইনশাআল্লাহ সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো চলো কথা না বাড়িয়ে মূল ক্লাসে চলে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সূরা আনফাল থেকে 3টি আয়াত পড়ব এবং সূরা তাওবা থেকে 3টি আয়াত, মোট 6টি আয়াত পড়ব ইনশাআল্লাহ। তো প্রথমে আমরা সূরা আনফালের আমরা 1 থেকে 4 নম্বর আয়াত পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা বলছেন, ইয়াসআলুনাকা আনিল আনফাল। ইয়াসআলুনাকা, তারা আপনার কাছে জিজ্ঞাসা করে, জানতে চায়, আনিল আনফাল, আনফাল সম্পর্কে। আনফাল শব্দের অর্থ আমরা অনুবাদে কি করব? আনফালও করতে পারি, আবার চাইলে গনিমত শব্দটাও ব্যবহার করতে পারি। হ্যাঁ, আমি গনিমত লিখে দিচ্ছি। ওকে, তাহলে তারা আপনার কাছে গনিমতের মাল সম্পর্কে জানতে চায়, মানে গনিমতের মাল কিভাবে বন্টিত হবে। ওকে, আপনি বলুন, আল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল, গনিমতের মাল কার জন্য? আল্লাহ এবং তার রাসূলের জন্য। ফাত্তাকুল্লাহ, অতএব তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া আসলিহু, এবং সংশোধন করো, যাতা বাইনিকুম, নিজেদের অবস্থা। যাতা বাইনিকুম শব্দের অর্থ হচ্ছে তোমার নিজেদের অবস্থা, ঠিক আছে? ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু, এগুলো একেবারে সহজ আয়াত, তোমরা এগুলোর বেশিরভাগের অর্থগুলোই জানো। ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু, এবং তোমরা আনুগত্য করো আল্লাহ এবং তার রাসূলের। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা কি হও? মুমিন হও। ইন্নামাল মুমিনুন, নিশ্চয় মুমিনগণ কারা? নিশ্চয় মুমিনগণ হচ্ছে তারা, আল্লাযীনা, যারা, ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহ তাআলার জিকির করা হয়। যুকির মানে কি? জিকির করা হয়, স্মরণ করা হয়। যখন আল্লাহ তাআলার স্মরণ করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের হৃদয়সমূহ প্রকম্পিত হয়। ভয়ে কি হয়? প্রকম্পিত হয়। ওয়াজিলাত মানে হচ্ছে, আমরা লিখতে পারি প্রকম্পিত, ঠিক আছে? প্রকম্পিত হয়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, এবং যখন তাদের সামনে আল্লাহ তাআলার আয়াতসমূহ পাঠ করা হয়, যাদাতহুম ঈমানা, এতে তাদের ঈমান বৃদ্ধি পায়। যাদাতহুম ঈমানা, তাদের ঈমান বৃদ্ধি পায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তারা তাদের রবের উপরে কি করে? ভরসা করে, তাওয়াক্কুল করে। তাওয়াক্কুল শব্দের অর্থ কি? আমরা সবাই জানি, ভরসা করা। আল্লাযীনা, এবং মুমিন কারা? আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, যারা নামাজ কায়েম করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং যারা হচ্ছে দান করে। দান করা কিংবা খরচ করে কোথা থেকে? আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে খরচ করে, মানে কৃপণতা করে না। ওকে, উলাইকা হুম, তারা হচ্ছে আল মুমিনুনা হাক্ক, তারাই হচ্ছে প্রকৃত মুমিন। তাহলে প্রকৃত মুমিন কারা? 1 নাম্বার, যাদের সামনে আল্লাহর স্মরণ হলে তাদের হৃদয় প্রকম্পিত হয়। 2 নাম্বার, যাদের সামনে পবিত্র কোরআনের আয়াত তেলাওয়াত করা হলে তাদের ঈমান বৃদ্ধি পায়। 3 নাম্বার, তারা তাদের প্রভুর উপরে কি করে? তোমার বিশ্বাস স্থাপন করে বা ভরসা করে। 4 নাম্বার, যারা নামাজ কায়েম করে। 5 নাম্বার, যারা কি করে? তোমার রিজিক থেকে খরচ করে। তো আল্লাহ তাআলা বলছেন, এরাই হচ্ছে প্রকৃত মুমিন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের প্রভুর কাছে তাদের রয়েছে উন্নত মর্যাদা। উঁচু মর্যাদা, আমরা কি বলতে পারি এখানে? উঁচু মর্যাদা। ওয়া মাগফিরাতুন, এবং তাদের জন্য রয়েছে ক্ষমা। ওয়া রিজকুন কারীম, এবং সম্মানিত রিজিক। ঠিক আছে, তাহলে আমাদের কোরআনের আয়াতের অনুবাদটা সমাপ্ত হলো। এবার আমরা চলে যাব এই আয়াতের শানে নুজুলে। খেয়াল করো, এই আয়াতটা মূলত আনফাল নিয়ে, তাই না? তাহলে আনফাল নিয়ে হচ্ছে আমাদের শানে নুজুলটা লিখতে হবে।
যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন যে বদরের যুদ্ধের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দেন যে ব্যক্তি কোনো কাফেরকে হত্যা বন্দী করতে পারবে তাকে বিশেষ পুরস্কার প্রদান করা হবে। হ্যাঁ, তো এই ঘোষণার পরে তোমার যারা বৃদ্ধ ছিল তারা পেছন থেকে পতাকা ধরে মানে সাপোর্ট হিসাবে, আর যারা যুবক ছিল তারা বীর বিক্রমে সামনে এগিয়ে যায় এবং কাফেরদেরকে কচুকাটা করে। ওকে, তো যুদ্ধের পরে যখন গনিমত লাভ হয় তখন বৃদ্ধগণ বলেন যে যুবকদেরকে বলেন তোমরা যেই গনিমত লাভ করেছো সেখান থেকে আমাদেরকেও কিছু দাও, কারণ আমরা তো তোমাদেরকে পিছন থেকে সাপোর্ট দিয়েছি, পতাকা ধরেছি, তোমাদেরকে অস্ত্র সরবরাহ করেছি। ওকে, কিন্তু যুবক সাহাবীগণ তা দিতে অস্বীকার জানান, ফলে তাদের মাঝে একটা ভুল বুঝাবুঝি তৈরি হয়। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন পৌঁছায় তখন আল্লাহ তাআলা সরাসরি কোরআনের আয়াত নাজিল করে হ্যাঁ এই আনফাল বা গনিমত কিভাবে বন্টিত হবে তার পরিপূর্ণ রূপরেখা দিয়ে দেন। তো এইটাই হচ্ছে আয়াতের শানে নুজুল। এবার আনফালের অর্থ আমাদের কাছে জানতে চাওয়া হবে। আনফালের আবিধানিক অর্থটা খেয়াল করো। এক নম্বর হচ্ছে অতিরিক্ত বস্তু, দুই নম্বর হচ্ছে গনিমত যেটার অনুবাদ আমরা করলাম, তিন নম্বর যুদ্ধলব্ধ সম্পদ, একই জিনিস আল হিবা বা দান করা, তাই না, শত্রু পক্ষ থেকে অর্জিত সম্পদ একই। পারিভাষিক সংজ্ঞাটা ইম্পর্টেন্ট কেন, পারিভাষিক সংজ্ঞাটা এক একজন এক এক রকম দিয়েছেন এবং প্রত্যেকটাই সিগনিফিকেন্ট। খেয়াল করো, রঈসুল মুফাসসিরিন বা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন যুদ্ধলব্ধ সম্পদ, উনি হচ্ছে একেবারে সাধারণ একটা ব্যাখ্যা দিয়েছেন, যুদ্ধলব্ধ সম্পদকে আনফাল বলা হয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন যুদ্ধের পূর্বে দল নেতা কর্তৃক ঘোষিত পুরস্কারকে আনফাল বলা হয়। হ্যাঁ, যেমন রাসূল ঘোষণা করেছেন যে আজকে অথবা কেউ যদি ঘোষণা করে যে যে ব্যক্তি কাফেরদের অমুক সর্দারকে তোমার হত্যা করতে পারবে তার জন্য একটি ঘোড়া বা তার জন্য রয়েছে 1000 দিনার স্বর্ণ মুদ্রা, এই যে অতিরিক্ত একটা ঘোষণা দেওয়া হলো, এই ঘোষণার অর্থটাকে কি বলা হয়, আনফাল বলা হয়। তিন, আব্দুল্লাহ ইবনে মুবারকের মধ্যে বিনা যুদ্ধে মুশরিকদের কাছ থেকে যেসব দ্রব্য সামগ্রী ও দাসদাসী পাওয়া যায় তাদেরকে আনফাল বলে। ইবনে জারির বলেন বাহিনী প্রেরণের মাধ্যমে হস্তগত সম্পদ। জমহুর মুফাসসির বলেন যুদ্ধলব্ধ সম্পদ বন্টন করার পর অতিরিক্ত যা দেওয়া হয়, খেয়াল করো, গনিমত হিসেবে যা পাওয়া যাবে সেটা বন্টন করার পর আরও উৎসাহিত করার জন্য অতিরিক্ত যা কিছু পুরস্কার স্বরূপ দেওয়া হয় হ্যাঁ দলনেতার পক্ষ থেকে, সেই অতিরিক্ত পুরস্কারটাকে কি বলা হচ্ছে, আনফাল বলা হচ্ছে। তো তোমরা এখানে প্রায় 4-5 থেকে 6টি ব্যাখ্যা দেওয়া আছে, তোমরা অবশ্যই চেষ্টা করবে পরীক্ষার হলে 3 থেকে 4টি ব্যাখ্যা লেখার জন্য, ঠিক আছে। এবার আনফালের হুকুম কি? আনফালের হুকুম জমহুর মুফাসসির বলেন তা আনফাল বা গনিমতের সম্পদ মহান আল্লাহ স্বীয় রাসূলের ইচ্ছাধীন করে দিয়েছিলেন, তিনি তা যেভাবে ইচ্ছা ব্যয় করতেন, যাকে ইচ্ছা দান করতেন, পরে তা খুমুসের আয়াত দ্বারা মানসুখ করে। খুমুস মানে কি? খুমুস মানে হচ্ছে 1/5। ওকে, খুমুস মানে হচ্ছে 1/5, খুমুসের আয়াত দ্বারা রহিত হয়ে যায়। 2, আনফালের হুকুম হচ্ছে এর 1/5 রাসূলের ও তার নিকটাত্মীয় এতিম, মিসকিন এবং মুসাফিরদের জন্য, আর অবশিষ্ট 4 ভাগ হচ্ছে যোদ্ধাদের জন্য। তাহলে এই হচ্ছে মোটামুটি আনফালের হুকুম। ওকে, 2 নাম্বারটা বেশি ইম্পর্টেন্ট। কি বলবো আমরা, যে 1/5 আল্লাহ এবং তার রাসূলের, মানে এতিম, গরিব, ফকির, মিসকিন, আল্লাহ তো আর খায় না, তাই না, তার মানে হচ্ছে আল্লাহর রাস্তায় দিয়ে দিতে হবে, হ্যাঁ, ফি সাবিলিল্লাহ, দান করে দিতে হবে। আর 4 ভাগ হচ্ছে মুজাহিদদের মাঝে বন্টন করে দিতে হবে। এবার এই যে গনিমতের মালটা বন্টন তুমি কিভাবে করবা, গনিমতের মাল কিভাবে বন্টন করতে হবে, একেবারে সহজ। প্রথমে যাবতীয় গনিমতের মালকে 5টা ভাগ করতে হবে। 5টা ভাগ করার পর একটা ভাগ আল্লাহ রাসূলের জন্য, তার মানে হচ্ছে ফি সাবিলিল্লাহ, গরিব, এতিম, মিসকিন এবং রাসূলের নিকটাত্মীয় যারা রয়েছে হ্যাঁ তাদের জন্য। আর বাকি যে 4 ভাগ, সেই 4 ভাগ হচ্ছে যোদ্ধাদের মাঝে দিতে হবে। এর মাঝে আবার একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে এই 4 ভাগকে আবার তোমার 3 ভাগ করতে হবে। ওকে, 3 ভাগ করতে হবে। 3 ভাগ করে 1 ভাগ দিতে হবে পদাতিক বাহিনী যারা পায়ে হেঁটে যুদ্ধ করেছে তাদেরকে, আর 2 ভাগ দিতে হবে যারা রাজেল ছিলেন, হ্যাঁ, যারা অশ্বারোহী ছিলেন, ফারেস যারা ছিলেন অশ্বারোহী, তাদেরকে দিতে হবে। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখো আতাল ফারিস সাহমাইন ওয়ালির রাজিল সাহমান, আল্লাহ রাসূল অশ্বারোহীকে 2 ভাগ দিয়েছিলেন আর পদাতিক বাহিনীকে কয় ভাগ দিয়েছিলেন? 1 ভাগ দিয়েছিলেন। তাহলে বন্টন পদ্ধতিটা কি? প্রথমে 5 ভাগ করতে হবে, 5 ভাগ করে 1 ভাগ ফি সাবিলিল্লাহ, আর 4 ভাগকে আবার পরে কয় ভাগ করতে হবে? 4 ভাগকে একসাথে মিলে 3 ভাগ করতে হবে। 3 ভাগ করে 1 ভাগ হচ্ছে পদাতিকদের জন্য আর 2 ভাগ হচ্ছে অশ্বারোহীদের জন্য। ওকে, তারপরে আমরা এখানে কিছু শব্দাবলীর তাহকিক করব। বিসমিল্লাহ, খেয়াল করো, প্রথমে আসছে ইয়াসআলুনাকা, হ্যাঁ, এটা হচ্ছে জমা,
মুজাক্কার গয়েব। বাহাস হচ্ছে ফেলে মুজারে মারুফ, ফেলে মুজারে মারুফ। বাব হচ্ছে সাআলা ইয়াসআলু, বাবে ফাতাহা ইয়াফতাহু। মাদ্দা হচ্ছে সিন হামজা লাম। মাজদার আসওয়ালু, আসওয়ালু প্রশ্ন করা। ওকে। জিন্স হচ্ছে তোমার মাহমুজ, মাহমুজে দুঃখিত, মাহমুজে আইন, মাহমুজে আইন। মানা হচ্ছে তারা আপনাকে জিজ্ঞাসা করে। জিজ্ঞাসা করে। তোমরা আমার সাথে সাথে হচ্ছে ক্লাস যখন তোমরা করছো, এই ক্লাসের সাথে সাথে আমার সাথে সাথে তোমরা তাহকিকগুলো করার চেষ্টা করবে। হ্যাঁ, তাহলে দেখতে পারবে যে আসলে তোমাদের কোথায় ভুল হচ্ছে বা কোথায় সঠিক হচ্ছে। ওকে। তারপরে আমরা দেখতে পাচ্ছি ইয়াতাওয়াক্কালুন, এটাও জমা মুজাক্কার গায়েব, ফেলি মুজারে মারুফ, তাওয়াক্কালা ইয়াতাওয়াক্কালু। হ্যাঁ, বাবে তাফাউল, বাবে তাফাউল। তারপরে হচ্ছে মাদ্দা। মাদ্দাটা কি? ওয়াও কাফ লাম। মাজদার আত-তাওয়াক্কুলু, আত-তাওয়াক্কুলু। হ্যাঁ, জিন্সটা হচ্ছে মিসাল। শুরুতে যদি ওয়াও বা ইয়া থাকে সেটা কি হয়? মিসাল হয়। মিসালে ওয়াও থাকলে ওয়াওই, ইয়া থাকলে ইয়াই। মানাটা হচ্ছে তারা ভরসা করে। তারপরে হচ্ছে ওয়াজিলাত। ওয়াজিলাত হচ্ছে ওয়াহেদ মুয়ান্নাস গয়েব। মাজি মুতলাক মারুফ, মাজি মুতলাক মারুফ। বাবটা হচ্ছে ওয়াজিলা ইয়াউজালু। ওকে। বাবে সামিআ ইয়াসমা। মাদ্দাটা হচ্ছে ওয়াও জিম লাম, ওয়াও জিম লাম। আল ওয়াজলু বা আল ওয়াজলানু। হ্যাঁ, এটা হচ্ছে মাজদার। জিন্সটা হচ্ছে মিসালে ওয়াওই, অর্থ হচ্ছে তা। প্রকম্পিত হয়, তা ভয়ে প্রকম্পিত হয়। তুলিয়াত ওয়াহিদ মুয়ান্নাস গায়েব। হ্যাঁ, কিন্তু এটার বাহাসটা হচ্ছে মাজি মুতলাক মাজহুল, মাজি মুতলাক মাজহুল। খেয়াল করো, ওয়াজিলাত এটা মারুফ, কিন্তু তুলিয়াত এটা কি? মাজহুল। বাবে তালায়াতলু, বাবে নাসারা ইয়ানসুরু। মাদ্দাটা হচ্ছে তা লাম ওয়াও। আত-তিলাওয়াতু, মাজদারটা কি? আত-তিলাওয়াতু বা তিলাওয়াত করা, আত-তিলাওয়াতু। হ্যাঁ, জিন্স নাকিস। শেষ হরফে ওয়াও ইয়া থাকলে কি হয়? নাকিস হয়। ওয়াও থাকলে ওয়াওই, ইয়া থাকলে ইয়াই। মানাটা হচ্ছে তেলাওয়াত করা, তেলাওয়াত করা হয়েছে বা হলো ইত্যাদি। শেষ। তারপরের আয়াতে আমরা চলে যাচ্ছি, আয়াত নম্বর 65 এবং 66 সূরা আনফালের। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, হাররিদিল মুমিনিন, আপনি মুমিনদেরকে উৎসাহিত করুন। আপনি মুমিনদেরকে উৎসাহিত করুন। কিসের উপরে? আলাল কিতাল, লড়াই, যুদ্ধ, জিহাদের উপরে কি করুন? উৎসাহিত করুন। ইন ইয়াকুন মিনকুম 20, তোমাদের মধ্যে যদি 20 জন থাকে। কয়জন? 20 জন যদি থাকে। সাবিরুন, ধৈর্যশীল 20 জন, যারা কোনো পরিস্থিতিতে যুদ্ধের মাঠ থেকে পালিয়ে আসবে না, এরকম ধৈর্যশীল 20 জন যদি থাকে, ইয়াগলিবু মিআতাইন, তাহলে তারা 200 জন শত্রুর উপরে বিজয় লাভ করবে। সুবহানাল্লাহ, তাই না? ইয়াগলিবু মানে হচ্ছে বিজয়ী হবে, বিজয়ী হবে। ওয়া ইয়াকুম মিনকুম মিআতুন, আর যদি তোমাদের মধ্যে থাকে কয়জন? 100 জন। হ্যাঁ, তোমাদের মধ্যে যদি কয়জন থাকে? 100 জন থাকে। ইয়াগলিবু আলফান, তাহলে তারা বিজয়ী হবে কয়শো জনের উপরে? 1000 শত্রুর উপরে।
মিনাল্লাযীনা কাফারু, কাফেরদের 1000-এর উপরে কি হবে? বিজয় লাভ করবে। বিআন্নাহুম, কেন? কারণ কওমুন লা ইয়াফকুন, কারণ তারা হচ্ছে এমন সম্প্রদায় যারা বুঝে না, লা ইয়াফকুন, যারা অনুধাবন করে না। তো এই আয়াত ঘোষণার পরে তাহলে খেয়াল করো, 20 জন যদি 200 জনের উপরে বিজয় লাভ করে তাহলে একজনের ভাগে কয়জন করে পড়তেছে? 10 জন করে। 100 জন যদি তোমাদের থাকে তাহলে 1000-এর উপরে বিজয় লাভ করবে, তাহলে প্রত্যেকের ভাগে কয়জন করে শত্রু পড়তেছে? 10 জন। তো এই আয়াত নাজিল করার পর সাহাবাদের উপরে এটা একটু কঠিন হয়ে গেল, ঠিক আছে না? তখন আল্লাহ পাক আবার কি করে দিলেন? সহজ করে দিলেন এই পরবর্তী আয়াতে, আল-আনা, এখন, খাফফাফাল্লাহু, আল-আনা খাফফাফাল্লাহু আনকুম, আল্লাহ তাআলা তোমাদের উপর সহজ করে দিলেন। সহজ করে দেওয়া, বা কমিয়ে দেওয়া, কমিয়ে দেয়া, সহজ করা বা কমিয়ে দেওয়া, আল্লাহ তাআলা এখন কমিয়ে দিলেন। ওয়া আলিমা, এবং আল্লাহ তাআলা জানেন, আন্না ফীকুম দুআফা, তোমাদের মাঝে একটু দুর্বলতা আছে, ভয়ভীতি একটু আছে, তাই না? একটু দুর্বলতা আছে। তাহলে দুআফার মানে কি? দুর্বলতা। ফাইয়াকুম মিনকুম মিআতুন, তাহলে এখন নতুন বিধান, যদি তোমাদের মাঝে থাকে মিআতুন, 100 জন, মিআতুন 100 জন ধৈর্যশীল ব্যক্তি, মুজাহিদ যদি থাকে, ইয়াগলিবু মিআতাইন, তাহলে তারা বিজয় লাভ করবে 200 জনের উপরে। তার মানে প্রত্যেকের ভাগে কয়জন করে পড়তেছে? 2 জন করে। আগে ছিল কয়জন? 10 জন। ওয়া ইয়াকুম মিনকুম আলফ, আর যদি তোমাদের মধ্যে থাকে কয়জন? 1000, তাহলে ইয়াগলিবু আলফাইন, তারা বিজয় লাভ করবে 2000-এর উপরে, বিইজনিল্লাহ, আল্লাহ তাআলার আদেশে, তাই না? আল্লাহু মা'আস সাবিরিন, আর আল্লাহ তাআলা রয়েছে ধৈর্যশীলদের সাথে। আয়াতের শানে নুজুল কি? শানে নুজুল ওইটাই, প্রথমে আল্লাহ তাআলা যখন একজনের মোকাবেলায় 10 জন শত্রু রাখলেন তখন এটা তাদের উপর কঠিন হয়ে গেল, তখন আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে কি করে দিলেন? সহজ করে দিলেন, ঠিক আছে? এটাই শানে নুজুল। আমরা একটু তাহকিক করি। খাফফাফা, এটা হচ্ছে ওয়াহিদে মুজাক্কারে গায়েব, বাহাস মাজি মুতলাক মারুফ, বাবটা হচ্ছে বাবে তাফঈল, মাদ্দাটা হচ্ছে, মাদ্দা তো দেখাই যাচ্ছে, তাই না? খ, খ, ফা, ফা, মাজদার আত-তাখফীফু, জিন্স, জিন্স কি? মুদাআফ, জিন্স মুদাআফে সুলাসি, ঠিক আছে? অর্থ হচ্ছে তিনি, সহজ কিংবা কমিয়ে দিয়েছেন। এখানে হালকাও বলতে পারো, সহজ করা, কমিয়ে দেওয়া, হালকা করা ইত্যাদি। ইয়াগলিবু জমা মুজাক্কার গায়েব, ঠিক আছে? বাহাস মুদারিহ মারুফ, বাব গালাবা ইয়াগলিবু, দরবা ইয়াদরিবু, মাদ্দা গাইন লাম বা, মাজদার আল গালাবাতু, আল গালাবাতু বিজয় হয়, জিন্স সহি, অর্থ তারা বিজয় লাভ করবে। তোমরা আমার সাথে সাথে কি করো? তাহকিকগুলো করার চেষ্টা করো, বুঝার চেষ্টা করো। লা ইয়াফকাহুন জামা মুজাক্কার গায়েব, ফেলে মুজারে মারুফ, ফাকিহা ইয়াফকাহু, বাবে সামিআ ইয়াসমাউ। ওকে, মাদ্দাটা হচ্ছে ফা, কফ, হা, মাজদারটা হচ্ছে আল ফিকহু, আল ফিকহু বা আল ফাকাহাতু, জিন্স সাহি, ঠিক আছে? মানে হচ্ছে তারা বোঝে না, তারা বোঝে না।
হাররিদ, হাররিদ, ওয়াহেদ, ওয়াহেদ মুজাক্কার হাদের, তাই না? আমর, আমরে হাদের মারুফ। তারপর বাবেটা হচ্ছে বাবে, বাবে তাফঈল, মাদ্দাটা হচ্ছে হা র দদ, মাজদার আত-তাহরিদ, আত-তাহরিদ। হ্যাঁ, জিন্সটা হচ্ছে তোমার, জিন্সের সহি অর্থ হচ্ছে আপনি বা তুমি উৎসাহিত করুন। যেহেতু আমর থেকে আসছে সেহেতু আদেশ বা উপদেশ সূচক অর্থ প্রদান করবে। 3 নম্বর 67 থেকে 70 নম্বর আয়াত সূরা আনফাল থেকে। হ্যাঁ, আল্লাহ তাআলা বলছেন মা কানা লিনাবিয়্যিন, কোন নবীর জন্য এটা উচিত নয়। মা কানা লিনাবিয়্যিন, কোন নবীর জন্য কি নয়? উচিত নয়। আইয়াকুনা লাহু আসরা, যে তার কাছে বন্দী থাকবে। বন্দী, আসিরুনের বহুবচন আসর, মানে হচ্ছে বন্দী, বন্দী, যুদ্ধবন্দী, যে তার কাছে বন্দী থাকবে। হাত্তা ইউসখিনা ফিল আরদ, কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ না জমিন থেকে শত্রু নির্মূল হয়, শত্রু নির্মূল হয়। আসখানার ফি, আসখানার সাথে ফি সেলা আসলে এর অর্থ কি হওয়া? হ্যাঁ, নির্মূল করে ফেলা। কি করা? নির্মূল করে ফেলা। হাত্তা ইউসখিনা ফিল আরদ, অথবা রক্তপাত ঘটানো, দুইটাই হতে পারে। নির্মূল আমরা এখানে লিখে দিচ্ছি সুন্দর অর্থের জন্য। যতক্ষণ না শত্রুদেরকে তিনি নির্মূল করে ফেলেন জমিন থেকে, ততক্ষণ পর্যন্ত হ্যাঁ তার নবীর কাছে যুদ্ধবন্দী রাখা কি নয়? উচিত নয়। তুরিদুনা আরাদাদ দুনিয়া, তোমরা চাচ্ছ দুনিয়ার কি? সম্পদ। আরাদুন মানে কি? সম্পদ। তোমরা চাচ্ছ দুনিয়ার সম্পদ। আল্লাহু ইউরিদুল আখিরাহ, অথচ আল্লাহ তাআলা চাচ্ছেন আখিরাতের সম্পদ। আল্লাহু আজিজুন, আর আল্লাহ তাআলা মহা পরাক্রমশালী, হাকিম, মহা বিজ্ঞ, তাই না? লাউলা কিতাবুম মিনাল্লাহি সাবাকা, সাবাকা মানে পূর্ব থেকে, সাবাকা মানে কি? পূর্ব থেকে যদি হ্যাঁ লিপিবদ্ধ না থাকে। কিতাবুন মানে কি? লিপিবদ্ধ, লিপিবদ্ধ যদি না থাকতো, পূর্ব থেকে যদি লিপিবদ্ধ না থাকতো আল্লাহর কাছে, লামাসসাকুম, তাহলে অবশ্যই তোমাদেরকে কি করতো? স্পর্শ করতো। মাসসা মানে কি? স্পর্শ করা, স্পর্শ করতো। ফিমা আখাযতুম, তোমরা যে বিষয় গ্রহণ করে নিয়েছো, এই কারণে আযাবুন আযীম, মহা শাস্তি, হ্যাঁ বিরাট বড় শাস্তি তোমাদেরকে কি করতো? স্পর্শ করতো। ঠিক আছে, ফাকুলু, তাহলে আচ্ছা এটার আয়াতটা একটু বুঝিয়ে দিই। এটা মূলত কেন হয়েছে? মূলত বদর যুদ্ধের পরে যখন হচ্ছে সাহাবায়ে কেরাম বেশ কিছু, মানে প্রায় 70 জন কাফেরকে হচ্ছে বন্দি করতে পেরেছেন, হ্যাঁ যুদ্ধবন্দী হিসেবে নিয়ে এসেছেন। এখন এই বন্দীদের হুকুম কি হবে এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ চাইলেন। হ্যাঁ, তো আল্লাহ তাআলার ইচ্ছা ছিল বন্দীদের সবাইকে কি করে ফেলা? হত্যা করে ফেলা। কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে পরামর্শ দিলেন যে হে আল্লাহ রাসূল, এই বন্দীদের মধ্যে আমাদের অনেকের কি আছে? আত্মীয় স্বজন আছে। তো তাদেরকে যদি আমরা ছেড়ে দেই মুক্তিপণ নিয়ে, তাহলে হতে পারে যে আল্লাহ তাআলা তাদের অন্তরে ঈমানকে ঢেলে দিবেন। ঠিক আছে না? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হযরত আবু বকরের পরামর্শ অনুযায়ী কি করলেন? বন্দীদেরকে মুক্তিপণ নিয়ে ছেড়ে দিলেন। তবে আল্লাহ তাআলার মানসা বা ইচ্ছা ছিল আরেকটা, সেটা হচ্ছে তাদেরকেও হত্যা করে ফেলা। তো আল্লাহ তাআলা বলছেন যেহেতু এটা পূর্ব থেকে লিপিবদ্ধ ছিল আর মাশওয়ারার মাধ্যমে হয়েছে, ফলে তোমাদেরকে আযাব স্পর্শ করলো না। কিন্তু এটা যদি আগে থেকে লিপিবদ্ধ না থাকতো, তাহলে তোমরা যেই কাজটা করলা, এই যে হত্যা না করে কি করা, তাদের কাছ থেকে মুক্তিপণ নিয়ে ছেড়ে দাও, এই কাজের জন্য তোমাদেরকে কি করতো? আযাব স্পর্শ করতো। ফাকুলু, আচ্ছা যাই হোক, যেহেতু তোমরা কি করেছো? মুক্তিপণ নিয়ে ছেড়ে দিয়েছো, আবার গনিমত লাভ করেছো, এখন তাহলে তোমরা কি করো? ফাকুলু, তোমরা খাও। ফাকুলু মানে কি? তোমরা খাও, তোমরা খাও। মিম্মা গনিমতুম, তোমরা যেসব গনিমত লাভ করেছো সেগুলো খাও। হালালান, হালাল হিসেবে, তয়্যিবান, উত্তম হিসেবে। তয়্যিবান, উত্তম কিংবা পবিত্র। তয়্যিবান, উত্তম কিংবা পবিত্র হিসেবে খাও। ওয়াত্তাকুল্লাহ, এবং তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা গফুরুন রাহিমুন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং দয়াবান। ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, কুল, আপনি বলুন, লিমান, ওই ব্যক্তিকে, ফি আইদিকুম মিনাল আসরা, যেসব বন্দী আপনাদের হাতে রয়েছে, যেসব বন্দী আপনাদের হাতে রয়েছে তাদেরকে আপনি বলুন, ইন ইয়ালামিল্লাহু ফীকুম,
ফি কুলুবিকুম, ইন যদি ইয়ালামিল্লাহ আল্লাহ তাআলা জানেন, হ্যাঁ, বা মনে করেন ফি কুলুবিকুম খায়রা, তোমাদের অন্তরে যদি ভালো কোনো কিছুর কথা জানেন, মানে অন্তরে অন্তরে যদি তোমরা ইমানের আশা পোষণ করে থাকো, তাহলে কি হবে? ইউতিকুম, তিনি তোমাদেরকে দিবেন, তিনি দিবেন। ইউতিকুম মানে কি? তিনি দিবেন। খায়রান, উত্তম জিনিস। খয়রুন শব্দের অর্থ হচ্ছে উত্তম জিনিস। মিম্মা উখিযা মিনকুম, তোমাদের কাছ থেকে মুক্তিপণ স্বরূপ যা নেওয়া হয়েছে তার চেয়েও উত্তম জিনিস আল্লাহ তাআলা তোমাদেরকে দিবেন। ওয়াগফির লাকুম, এবং তিনি তোমাদের ক্ষমা করবেন। আল্লাহু গফুরুর রহিম, এবং আল্লাহ তাআলা হচ্ছেন ক্ষমাশীল এবং মহা দয়াবান। তার মানে বলা হচ্ছে যে এই যে মশওয়ারার মাধ্যমে কাফেরদের কাছ থেকে, বন্দীদের কাছ থেকে কি নেওয়া হলো? বিরাট অঙ্কের কি নেওয়া হয়েছে? তোমার ক্ষতিপূরণ নেওয়া হয়েছে। তো আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন যে ঠিক আছে, তোমরা ক্ষতিপূরণ দিয়েছো, তোমাদের বাহ্যিক ক্ষতি হয়েছে, কিন্তু তোমরা যদি ঈমান আনো তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে এর চেয়েও আরও উত্তম জিনিস দান করবে। তার মানে ঈমান আনার পরে ইসলাম একসময় কী হবে? বিজয় লাভ করবে। তখন আরও অনেক বেশি গনিমত তোমরা লাভ করতে পারবে। হ্যাঁ, তখন তোমরা যা দিয়েছো তার চেয়ে আরও বেশি পাবে। ইহকালে পাবেই তো পাবেই, এবং পরকালে তোমরা ঈমানের জন্য আল্লাহ তাআলা যে পুরস্কার দিবেন সেটার তো কোনো তুলনাই হয় না। ঠিক আছে? আচ্ছা, আয়াতে শানে নজুল আমি তোমাদেরকে আয়াত পড়ানোর সময় বলে দিয়েছি। ওই যে বদর যুদ্ধের পরে যে যুদ্ধবন্দীদের নিয়ে যেই ঘটনা, সেটা আমি বলে দিয়েছি। আমরা কিছু তাহকিক করব। হ্যাঁ, ইউতি, হ্যাঁ, এটা হচ্ছে তোমার ওয়াহেদে মুজাক্কারে গয়েব, মুজারে মারুফ, বাব, বাবে ইফআল, বাবে ইফআল, মাদ্দা, হামজা, তা, ইয়া, মাজদার আল ইতাউ, আল ইতাউ, জিন্স। হ্যাঁ, জিন্সে হচ্ছে তোমার, দেখো এখানে শুরুতে হামজা আছে, তাই না? তার মানে এটা মাহমুজ। আবার শেষে ইয়া আছে, তার মানে এটা কি? মুতাল। তাহলে দুইটা মিলে গেলে আমরা কি লিখবো? জিন্সে মুরাক্কাব। হ্যাঁ, এখানে সমন্বিত জিন্স আছে, এখানে কোনো একক জিন্স নাই। তাহলে এটা কি হবে? জিন্সে মুরাক্কাব। মানা তিনি তোমাদের দান করবেন, দিবেন। ওকে, ইউসকিনু ওয়াহিদ মুজাক্কার গায়ে, ফেলে মুজারে মারুফ, বাব ইফআল, মাদ্দা, সা, খ, নুন, মাজদার আল ইসখানু, আল ইসখানু, জিন্স সহিহ, অর্থ হচ্ছে তিনি নির্মূল করবেন। হ্যাঁ, আজিমুন এটা হচ্ছে তোমার, এটা ইসিম, তাই না? হ্যাঁ, এটাকে কি বলে? ইসমে মুবালাগা না? আচ্ছা, তাহলে এটাকে আমরা সিফাতে মুশাব্বা বলতে পারি, বা এটা হচ্ছে তোমার সিফাতে মুশাব্বা, বা ইসমে ফাইল লিল মুবালাগার জন্য আমরা বলতে পারি। হ্যাঁ, এটার আমরা অর্থটা লিখে দিব, মানে হচ্ছে মহান। আমরা আর কিছু করলাম না এখানে। ঠিক আছে? আচ্ছা, আসর এটাও হচ্ছে তোমার ইসিম, এটাও ইসিম তোমার, এটা হচ্ছে কি? জমা, এটা হচ্ছে তোমার জমা। তাহলে ওয়াহিদটা কি? ওয়াহিদ হচ্ছে আসিরুন। বাস, এটার অর্থটা কি? অর্থটা হচ্ছে বন্দি। বন্দি শব্দের বানানটা কি ঠিক আছে কিনা তোমরা একটু চেক করে নিবে। ঠিক আছে? ওকে, আমরা পরবর্তী আয়াতে চলে যাই। আমাদের সূরা আনফাল শেষ হলো, আমরা এখন সূরা তাওবা থেকে 3টি আয়াত পড়ব ইনশাআল্লাহ। দেখো,
আল্লাহ তাআলা কি বলছেন, বারাআতুন, বারাআতুন মানে সম্পর্ক ছেদ, সম্পর্ক ছেদ। হ্যাঁ, কারোর সাথে যখন সম্পর্ক ডিসমিস হয়ে যায় সেই অবস্থাটাকে কি বলা হয়, বারাআতুন বলা হয়। হ্যাঁ, বারাআতুন মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহর পক্ষ থেকে সম্পর্ক ছেদের ঘোষণা করা হচ্ছে। ইলাল্লাযিনা, কাদের সাথে, আহাদতুম মিনাল মুশরিকিন, যেসব মুশরিকদের সাথে তোমরা চুক্তিবদ্ধ হয়েছিলে তাদের ব্যাপারে সম্পর্ক ছেদ করা হচ্ছে, তাদের সাথে সম্পর্ক ছেদ করেছে। আহাদতুম মানে হচ্ছে হ্যাঁ চুক্তিবদ্ধ হওয়া, তাহলে আহাদতুম তোমরা চুক্তিবদ্ধ হয়েছিলে মিনাল মুশরিকিন, মুশরিকদের থেকে। হ্যাঁ, ফাসিহু ফিল আরদ, অতএব তোমরা কি করো, সিহু ভ্রমণ করো, ফাসিহু ফিল আরদি জমিনে ভ্রমণ করতে থাকো, আরবাআত আশহুর 4 মাস, কয় মাস, 4 মাস। ওয়া'লামু, এবং তোমরা জানো, জেনে রাখো যে আন্নাকুম, যে তোমরা গায়রু মু'জিজিল্লাহ, তোমরা আল্লাহকে কি করতে পারবে না, পরাভূত করতে পারবে না, পরাভূত করতে পারবে না, তোমরা আল্লাহকে পরাভূত করতে পারবে না, গায়রু মু'জিজিল্লাহ, তোমরা আল্লাহকে পরাভূত করতে পারবে না। কাদেরকে বলা হচ্ছে, মুশরিকদের বলা হচ্ছে। তার মানে যেহেতু মুশরিকদের সাথে একটা সম্পর্ক ছিল, হ্যাঁ, কিসের সম্পর্ক, তোমরা যে জানো হুদাইবিয়ার সন্ধির সময় মুশরিকদের সাথে মুসলিমদের একটা সম্পর্ক হয়, সেই সম্পর্কে বলা হয় যে আগামী 10 বছর পর্যন্ত কেউ কারো বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হবে না, এবং এক পক্ষের মিত্র আরেক পক্ষের মিত্রের উপরেও কি করতে পারবে না, হ্যাঁ, যুদ্ধ করতে পারবে না কিংবা সহযোগিতা করতে পারবে না। কিন্তু মুশরিকরা এই চুক্তির 2 বছর যেতে না যেতেই, 1.5 বছর যেতে না যেতেই তারা এই চুক্তি ভঙ্গ করে ফেলে। ঠিক আছে, তাদের মধ্যে বনু যেই বকর গোত্র ছিল, তারা হচ্ছে কুরাইশদের যে মিত্র বনু বকর, তারা হচ্ছে মদিনাবাসীদের মিত্রদের উপরে আক্রমণ চালায়। এই আক্রমণ চালানোর মাধ্যমে যেহেতু তারা সর্বপ্রথম সন্ধির চুক্তি ভঙ্গ করে, ফলে আল্লাহ তাআলা বলছেন যেহেতু তারা সন্ধির চুক্তি ভঙ্গ করেছে, আমাদের পক্ষ থেকেও কি তাদের সাথে সম্পর্ক ছেদ। ঠিক আছে, সম্পর্ক নাই হয়ে গেল। তাহলে যেহেতু সম্পর্ক নাই, সেহেতু তাহলে এখন কি করতে হবে, কাফেরদেরকে যেখানেই পাইতে হবে তাদের সাথে যুদ্ধ করতে হবে, লড়াই করতে হবে। কিন্তু 4 মাস সময় হচ্ছে আরবাআতে আশহুর হুরুম, 4 মাস হচ্ছে নিষিদ্ধ মাস, এই 4 মাসে কোনো কাফেরকে হত্যা করা যাবে না। ঠিক আছে, এই জন্য আল্লাহ তাআলা কি বলছেন যে তোমরা ভ্রমণ করো 4 মাস, কাফেরদের বলে দিচ্ছে তোমরা 4 মাস দুনিয়ায় ঘুরে ফিরে করো, সমস্যা নেই। কিন্তু এই 4 মাসের পরে তোমাদেরকে যদি বাটে পাওয়া হয়, যেহেতু তোমরা কি করছো, আমাদের মিত্রদের উপর হামলা করছো, তোমাদেরকে যেখানে পাওয়া হবে সেখানে তোমাদেরকে প্রতিহত করা হবে। ঠিক আছে, ওয়া আন্নাল্লাহা মুখজি আল কাফিরিন, আর আল্লাহ তাআলা হচ্ছে কাফেরদেরকে কি করবেন, লাঞ্ছিত করবেন, কাফেরদেরকে তিনি লাঞ্ছিত করবেন। ওয়া আযানুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আর আল্লাহর পক্ষ থেকে হচ্ছে তোমার, আল্লাহর পক্ষ থেকে কি আযান দেওয়া হচ্ছে, সাধারণ ঘোষণা দেওয়া হচ্ছে। ওয়া আযানুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে সাধারণ ঘোষণা দেওয়া হচ্ছে কি দিনে জানো, ইলান নাস, মানুষের নিকট সাধারণ ঘোষণা দেওয়া হচ্ছে ইয়াউমাল হজ্জিল আকবার, হজ্জে আকবরের দিন। হজ্জে আকবর কি জিনিস ভাই, এটাও পড়াই দিই। হজ্জে আকবর কেউ বলেন হচ্ছে হজের দিনগুলো, যে 5 দিন বা হচ্ছে যে 10 দিন, হ্যাঁ 12 দিন হজের দিনগুলো। আবার কেউ বলেন হচ্ছে যে হজ্জে আকবর মানে হচ্ছে আরাফার দিন। কেউ বলেন হজ্জে আকবর হচ্ছে তোমার কুরবানির দিন। হ্যাঁ, কেউ বলেন হজ্জে আকবর হচ্ছে আইয়ামে তাশরিকের দিন, আর কেউ বলেন হজ্জে আকবর মানে হজের দিনগুলো। ঠিক আছে, ওকে। তাহলে যাই হোক, এখানে আমরা আরাফার কথা ঘোষণা করতে পারি বা মেনে নিতে পারি। তাহলে কি হবে, এটা হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে মানুষের নিকট সাধারণ ঘোষণা। কি দিনে, হজ্জে আকবরের দিনে। কি ঘোষণা, যে আন্নাল্লাহা বারিউন, যে আল্লাহ তাআলা হচ্ছে কি মুক্ত, আল্লাহ তাআলা মুক্ত মিনাল মুশরিকিন, মুশরিকদের কাছ থেকে। মুশরিকদের কোনো দায়িত্ব এখন আর আল্লাহর হাতে নাই, যেহেতু তারা সন্ধি ভঙ্গ করেছে। ঠিক আছে, ওয়া রাসূলুহু, এবং আল্লাহর রাসূলও কি তাদের থেকে মুক্ত। ঠিক আছে, ফাইন তুবতুম, এখন মুশরিকদের বলা হচ্ছে যদি তোমরা তাওবা করো, হ্যাঁ, ফাহুয়া খায়রুল লাকুম, এটাই তোমাদের জন্য কি উত্তম। তাহলে তুবতুম মানে কি, তাওবা।
যদি তোমরা কি করো, তাওবা করো, তাহলে এটা কি তোমাদের জন্য উত্তম। ওয়া ইন তাওয়াল্লাইতুম, আর যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, হ্যাঁ মুখ ফিরিয়ে নাও, ফা'লামু, তাহলে তোমরা জেনে রাখো, আন্নাকুম গায়রু মুজিজিল্লাহ, যে তোমরা আল্লাহকে কি করতে পারবে না, তোমরা আল্লাহকে পরাভূত করতে পারবে না। আবারও মুজিজিল্লাহ আসছে, ঠিক আছে, পরাভূত করতে পারবে না। ওয়াবাশশির, এবং হে নবী আপনি সুসংবাদ দেন, আল্লাযীনা কাফারু, কাফেরদেরকে, বিআযাবিন আলীম, যন্ত্রণাদায়ক শাস্তির কি দেন, সুসংবাদ দেন। ইল্লাল্লাযীনা আহাদতুম, তবে যাদের সাথে তোমরা চুক্তিবদ্ধ হয়েছো, যাদের সাথে তোমরা চুক্তিবদ্ধ হয়েছো, মিনাল মুশরিকিন, মুশরিকদের, সুম্মা লাম ইয়ানকুসুকুম, অতঃপর তারা কোনো কমতি করেনি, সুম্মা লাম ইয়ানকুসুকুম, তারা তোমাদের ব্যাপারে কোনো কমতি করেনি, শাইআন, কোনো কিছু কমতি করেনি, ঠিক আছে না, সুম্মা লাম ইয়ানকুসুকুম শাইআন, ফাআত ওয়ালাম ইউযাহিরু আলাইকুম, এবং তোমাদের বিরুদ্ধে কাউকে সহযোগিতা করেনি, তোমাদের বিরুদ্ধে কাউকে সহযোগিতা করেনি, আহাদান, কাউকে। তাহলে যে সমস্ত মুশরিকরা কমতি করেনি এবং তোমাদের বিরুদ্ধে কোনো পক্ষকে সহযোগিতা করেনি, ফাআতিম্মু, তোমরা কি করো, পূর্ণ করো, তোমরা পূর্ণ করো, এখানে মূর্ধন্য ন হবে, হ্যাঁ, তোমরা পূর্ণ করো, ইলাইহিম আহদাহুম, তোমরা তাদের চুক্তিকে কি করো, শেষ পর্যন্ত পূর্ণ করো, ইলা মুদ্দাতিহিম, নির্দিষ্ট সময়, মুদ্দাত মানে কি, নির্দিষ্ট সময় পর্যন্ত, ঠিক আছে, নির্দিষ্ট সময় পর্যন্ত পূর্ণ করো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা কি করেন, মুত্তাকিদেরকে ভালোবাসেন। ওকে, নিশ্চয়ই আল্লাহ তাআলা মুত্তাকিদেরকে ভালোবাসেন। আচ্ছা, তাহলে আমরা অনুবাদ শেষ করলাম। শানে নুজুলটাও আমরা হচ্ছে বলে দিয়েছি, যে ওই যে কুরাইশরা হচ্ছে কি করলো, বিদায় কি বলে, হুদাইবিয়ার সন্ধি যেই তারা করেছে, সেই সন্ধিটা তারা যে 1 বছরের মাথায় কি করলো, তারা হচ্ছে সেই সন্ধি ভঙ্গ করলো। দেখো, তাদের যে কুরাইশদের মিত্র বনু বকর মুসলমানদের মিত্র বনু খুজাকে কি করে আক্রমণ করে, হ্যাঁ, তো এর মাধ্যমে তারা সন্ধি ভঙ্গ করে, ফলে এই আয়াত নাজিল হয়। সূরা তাওবার শুরুতে বিসমিল্লাহ কেন উল্লেখ করা হলো না, এটার কারণটা কি, খেয়াল করে, এটার কারণগুলো খুব সুন্দর। হযরত উসমান বলেন যে রাসূল যেখানে সূরা লেখাতেন সেখানে বিসমিল্লাহ লেখার নির্দেশ দিতেন, কিন্তু এই সূরার ক্ষেত্রে আল্লাহ রাসূল নির্দেশ করেন নাই, ফলে আমরাও কি করি নাই, এই সূরার শুরুতে বিসমিল্লাহ লিখি নাই। হযরত আলী বলছেন যে, খুব সুন্দর কথা বলেছেন, যে বিসমিল্লাহ হচ্ছে কি নিরাপত্তা, আর এই সূরায় তো নিরাপত্তা উঠিয়ে নেওয়া হয়েছে, তাই না, এই সূরার মাধ্যমে কাফেরদের নিরাপত্তা কি দেওয়া হয়েছে, উঠিয়ে নেওয়া হয়েছে, ফলে এই বিসমিল্লাহ এখানে যুক্ত করা হয় নাই, ঠিক আছে। কেউ কেউ বলেছেন যে জিবরাইল আলাইহিস সালাম হচ্ছে কি করে নাই, বিসমিল্লাহ নিয়ে আসে নাই। আর হ্যাঁ, এখানে তাফসিরে সাহাবিতে চমৎকার একটা কথা বলা হয়েছে, সেটা হচ্ছে জাহিলি যুগে একটি নিয়ম ছিল যে তারা চুক্তি ভঙ্গ করার সময় বিসমিল্লাহ লিখতো না। তো যেহেতু এই সূরার মাধ্যমে চুক্তি ভঙ্গ করা হচ্ছে, ফলে আল্লাহর পক্ষ থেকেও কি আসেনি, বিসমিল্লাহ আসেনি। 5, এটা ইম্পর্টেন্ট, কতিপয় আলেম বলেছেন যে এই সূরাটি পূর্ববর্তী সূরা, হ্যাঁ, আনফালের অংশ বিশেষ। তো যেহেতু আগের সূরার অংশ বিশেষ, ফলে আগের সূরায় যেহেতু বিসমিল্লাহ আছে, ফলে এই সূরার কি নেই, বিসমিল্লাহর প্রয়োজন নেই, ঠিক আছে। তো এইখান থেকে তোমরা এই যেগুলো আমি হচ্ছে তোমার টিক মার্ক দিয়ে দিচ্ছি, সেগুলো তোমরা এখানে ভালো মতো মুখস্থ করতে পারো, ঠিক আছে। এবার ওই যে 4টা যে মাস আছে না, আর 4 মাস যে হচ্ছে তাদের ফ্রি লাইসেন্স দেওয়া হয়েছে চলাফেরার জন্য, এই 4টা মাস দ্বারা কি উদ্দেশ্য, কেউ কেউ বলেছেন, ইমাম জুহরি যেটা বলেছেন, মুহররম, জিলকদ, জিলহজ, শাওয়াল, এইটাই হচ্ছে তোমার অধিকাংশ উলামায়ে কেরামের মতামত। কেউ কেউ বলেছেন যে জিলকদ মাসের 10 তারিখ থেকে রবিউল আউয়াল মাসের 10 তারিখ পর্যন্ত টানা, আর কেউ কেউ বলেছেন যে না, জিলহজ মাসের 10 তারিখ থেকে রবিউল সানি মাসের 10 তারিখ পর্যন্ত টানা 4 মাস। তো যে যাই বলুক, এই 3টা মতামত তোমরা মুখস্থ করে নেবে, এগুলো একেবারেই সহজ।
এবার হজ্জে আকবর কি জিনিস? হজ্জে আকবর সম্পর্কে আমরা বলেছি, কেউ কেউ বলছেন আরাফার দিন, কেউ বলছেন কুরবানির দিন, কেউ বলছেন যে হজ্জে আকবর দিন হচ্ছে হজের 5 দিন, হ্যাঁ, কেউ কেউ বলছেন যে হজের যাবতীয় দিনগুলোকেই কি বলা হয়? হজ্জে আকবর বলা হয়। আমরা কিছু তাহকিক করি। আহাত্তুম এটা হচ্ছে তোমার জমা মুজাক্কার গয়েব, তাই না? মাজি মুতলাক মারুফ, বাবে মুফাআলা থেকে, তাই না? বাবে মুফাআলাতুন। বাবে মুফাআলার একটা খাসিয়ত হচ্ছে পারস্পরিক ক্রিয়া। খেয়াল করে দেখবা যে চুক্তি একাকি হয় না, পরস্পর লাগে, তাই না? মাদ্দা হচ্ছে আইন হা দাল, মসদার আল মুআহাদাতু, আল মুআহাদাতু জিন্স সহিহ। ওকে, অর্থ হচ্ছে তোমরা চুক্তিবদ্ধ হয়েছ। মুখজি ওয়াহেদ মুজাক্কার, মুখজি এটা হচ্ছে ওয়াহেদে মুজাক্কার ইসমে ফাইল বাবে ইফআল, হ্যাঁ, খ জা ইয়া আল ইখজাউ, আল ইখজাউ। জিন্সটা হচ্ছে তোমার নাকিস, তাই না? নাকিসে ইয়া ই, শব্দের শেষে ওয়াও ইয়া থাকলে নাকিস, ওয়াও থাকলে ওয়াও ইয়া থাকলে ইয়াই, মানে হচ্ছেন লাঞ্ছনাকারী, লাঞ্ছনাকারী। ওকে, আলিমুন এটা হচ্ছে তোমার ইসমে, এটা হচ্ছে তোমার সিফাতে মুসাব্বা আমরা বলতে পারি, হ্যাঁ, সিফাতে মুসাব্বা বা হচ্ছে তোমার ইসমে মুবালাগা, হ্যাঁ, এই তো ইসমে মুবালাগা, ঠিক আছে, সিফাতে মুসাব্বা ইসমে মুবালাগা। তারপরে এটার আমরা হচ্ছে আর কি লিখবো? আর কি কিছু লিখবো? আর কিছু লেখার দরকার নেই, আমরা এখানে অর্থটা করে দিব। এটা হচ্ছে আলিমুন মানে হচ্ছে যন্ত্রণাদায়ক, যন্ত্রণাদায়ক, ঠিক আছে। বারাআতুন এটা হচ্ছে তোমার ইসমে মাজদার, ইসমে মাজদার, তাই না? বারিআ ইয়াব্রু বাবে সামিআ ইয়াসমাউ থেকে বারউন, ঠিক আছে, বা র হামজা। তাহলে এটা হচ্ছে জিন্সটা কি হবে? জিন্সে সহিহ মাহমুজ। মাজদারটা হচ্ছে আল বারাআতু, এটাই তো মাজদার, তাই না? এটা তো আর লেখার কোনো প্রয়োজনই নাই। আচ্ছা, জিন্সটা হচ্ছে তোমার মাহমুজ, মাহমুজে লাম, লাম কালিমা হামজা থাকলে মাহমুজে লাম, অর্থ হচ্ছে সম্পর্ক ছেদ, সম্পর্ক ছেদ, সম্পর্ক ছেদ। ওকে, তারপরে আমরা পড়ছি আয়াত নম্বর 81 থেকে 83। বিসমিল্লাহির রহমানির রহিম। ফারিহা খুশি হয়েছে, আনন্দিত হয়েছে, আল মুখাল্লাফুনা বিমাকাআদিহিম, হ্যাঁ, পশ্চাৎপদ ব্যক্তিরা। মুখাল্লাফুন মানে যারা পিছনে থেকে, বিমাকাআদিহিম মানে বসে থাকা, পিছনে যারা বসে থাকে। তাহলে এখানে আমরা একত্রে বলতে পারি পশ্চাৎপদ, 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 হ্যাঁ, ব্যক্তিগণ, পশ্চাৎপদ ব্যক্তিগণ খুশি হয়েছে। ফারিহা মানে কি? খুশি হয়েছে। ফারিহা মানে হচ্ছে তোমার খুশি হয়েছে, একটু লিখে দেই, খুশি হয়েছে, খুশি হয়েছে। বিমাকাআদিহিম পশ্চাৎপদ ব্যক্তিরা খুশি হয়েছে, খিলাফা রাসূলিল্লাহ, আল্লাহর রাসূলের বিরোধিতা করে, আল্লাহর রাসূলের বিরোধিতা করে, বিরোধিতা করে, হ্যাঁ, ওকে। আল্লাহ রসুল যখন হচ্ছে তোমার যে হিরাক্লিয়াসের বিরুদ্ধে, হ্যাঁ, যখন হচ্ছে যুদ্ধ করার জন্য আল্লাহ রসুল যখন বাহিনী প্রেরণ করলেন, তখন
কিছু লোক তারা হচ্ছে বলছে যে না, এত দূরে গিয়ে হচ্ছে সেই রোমান সাম্রাজ্য কোথায়, এত দূরে গিয়ে যুদ্ধ করা তো সম্ভব না, যেই গরম পড়েছে তখন তারা কি করলো, পিছনে থেকে গেল। ঠিক আছে, তো এটাই বলতেছে যে আল্লাহ রসুল বলছেন বের হইতে, কিন্তু তারা কি করলো, আল্লাহ রসুলের বিরোধিতা করে। তো এই বিরোধিতা করে তারা কি হয়েছে, খুশি হয়েছে। ওয়াকারিহ, এবং তারা অপছন্দ করেছে। ওয়াকারিহ মানে কি, তারা অপছন্দ করেছে, অপছন্দ করেছে আইয়ুজাহিদু, জিহাদ করতে, আইয়ুজাহিদু জিহাদ করতে, বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, তাদের সম্পদ দ্বারা এবং তাদের জান, হ্যাঁ জীবন, সম্পদ ও জীবন দ্বারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে অপছন্দ করেছে। ওয়াকাল, এবং তারা বলেছে লা তানফিরু, তোমরা বের হইও না, তোমরা বের হইও না, লা তানফিরু ফিল হার, এই গরমের মধ্যে, গরম গরম এই গরমের মধ্যে তোমরা যুদ্ধে বের হইও না। এই যে মুনাফিকরা বলতেছে, হ্যাঁ কুল, হে নবী আপনি বলুন, নারু জাহান্নামা আশাদ্দু হাররা, জাহান্নামের আগুন আরো বেশি গরম, আশাদ্দু হাররা লাউ কানু ইয়াফকাহুন, হ্যাঁ যদি তারা বুঝতো। ঠিক আছে না, যদি তারা বুঝতো, যদি তারা বুঝতো। ফালিয়াদহাকু, অতএব তারা যেন একটু হেসে নেয়, ফালিয়াদহাকু কলিলান, তারা যেন অল্প একটু হেসে নেয়, তাই না? হ্যাঁ, ওয়ালিয়াবকু কাসীরা, কিন্তু এবং তাদেরকে কি করতে হবে, অনেক বেশি কাঁদতে হবে। এখানে যদিও তোমার এগুলো হচ্ছে আমরের সিগা দিয়ে বলা হয়েছে, কিন্তু এগুলো মূলত খবরের অর্থ দিবে। তার মানে তারা অল্প কিছুদিন হাসবে, কিন্তু কাঁদতে হবে অনেক বেশি দিন। তাহলে ফালিয়াদহাকু মানে, হ্যাঁ ইদহাকু মানে হচ্ছে হাসা, আর ইয়াবকু মানে হচ্ছে তোমার কাদা। ওকে, কেন তারা অনেক বেশি কাঁদবে, জাযাআম, এগুলো হচ্ছে তাদের কি প্রতিদান, বিমা কানু ইয়াকসিবুন, তাদের কৃতকর্মের প্রতিদান, তারা যা কিছু উপার্জন করেছে। বিমা কানু ইয়াকসিবুন মানে হচ্ছে তোমার কৃতকর্ম, কৃতকর্ম। ঠিক আছে, জাযাআম বিমা কানু ইয়াকসিবুন, তারা যা করেছে এর কি তোমার হচ্ছে প্রতিদান হিসেবে। ওকে, তারপরে দেখো, ফাইন রাজাআকাল্লাহু, আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা যদি আপনাকে ফিরিয়ে আনেন, আপনাকে ফিরিয়ে আনেন, হ্যাঁ যুদ্ধ থেকে, ইলা তাইফাতিম মিনহুম, তাদের একটি গোত্রের নিকট, তাদের কোনো গোত্রের নিকট, মুনাফিকদের কোনো গোত্রের নিকট যদি আল্লাহ তাআলা আপনাকে জীবিত ফিরিয়ে আনেন, ফা ইস্তাজানুকা, এরপর তারা যদি আপনার কাছে অনুমতি চায়, ইস্তাজানুকা অনুমতি যদি চায়, তারা যদি অনুমতি চায় লিল খুরুজি, যুদ্ধের জন্য বের হতে, খুরুজ মানে কি বের হওয়া, খুরুজ মানে কি বের হওয়া, তাহলে তারা যদি এরপরে মানে পরবর্তীতে আপনার কাছে অনুমতি চায় বের হতে, ফাকুল, তখন আপনি বলে দেন, লান তাখরুজু, তোমরা কখনোই বের হবে না, মা ইয়া, আমার সাথে, আবাদান, কশ্চিন কালেও তোমরা কখনোই আমার সাথে বের হবে না, ওয়ালান তুকাতিলু মা ইয়া আদুওয়া, এবং কখনোই তোমরা লড়াই করবে না, কখনোই তোমরা লড়াই বা যুদ্ধ করবে না আমার সাথে, আদুওয়ান, শত্রুর বিরুদ্ধে তোমরা যুদ্ধ করবে না। ইন্নাকুম রাদিতুম, নিশ্চয়ই তোমরা সন্তুষ্ট ছিলে, বিল কুউদি, বসে থাকার উপর কি হয়েছিল, তোমরা সন্তুষ্ট ছিলে। কুউদ মানে কি বসে থাকা। আউয়ালা মাররাতিন, প্রথমবার তোমরা বসে থাকার মাধ্যমে কি করেছিলে, সন্তুষ্ট হয়েছিলে। ফাকউদু মাআল খালিফিন, সুতরাং এইবারও তোমরা কি করো, হ্যাঁ যারা বিরোধিতাকারী রয়েছে, যারা পশ্চাৎপদ রয়েছে, তাদের সাথে তোমরা বসে থাকো। তাহলে এখানে আমরা পশ্চাৎপদ লিখতে পারি, পশ্চাৎপদ। তাহলে যেহেতু তোমরা প্রথমবার পিছনে বসে থাকার উপর সন্তুষ্ট ছিলে, ফলে এবারও তোমরা কি করো, পশ্চাৎপদদের সাথে বসে থাকো। বুঝে আসলো? তাহলে এর মাধ্যমে কিন্তু আমরা আয়াতের অনুবাদটা তোমার কি করলাম, শেষ করলাম। এখন আমরা আয়াতের শানে নুজুলটা কি আমরা পড়বো। হ্যাঁ, শানে নুজুলটা হচ্ছে যেটা বললাম, তাবুক অভিযানে বের হওয়ার সময়, তাই না? এটা হচ্ছে নবম হিজরিতে, তাবুক অভিযান হয়েছিল নবম হিজরিতে রোমান সম্রাট হিরাক্লিয়াসের বিরুদ্ধে। তখন অনেক প্রচণ্ড গরম ছিল, মুনাফিকরা কি বলতে লাগলো, যে তোমরা এই গরমে যুদ্ধে বের হয়েও না, বসে থাকো।
তারা পিছনে বসেছিল। তো এই ব্যাপারেই এই আয়াতগুলো। এখন এই যে আয়াতটা, তারা যেন অল্প কাঁদে এবং অনেক বেশি কান্না করে, তারা যেন অল্প হাসে এবং অনেক বেশি কান্না করে, এই আয়াতের ব্যাখ্যাটা কি? হ্যাঁ, অর্থাৎ আল্লাহ তাআলা কি বলেছেন, ফালিয়াদহাকু কলিলান ওয়ালিয়াবকু কাসীরা, অর্থাৎ তাদের উচিত কম কম হাসা এবং বেশি বেশি করে কাঁদা। এখানে শব্দগুলোকে যদিও ইনশাইয়া বা নির্দেশসূচক, হ্যাঁ, আমরের সিগা দিয়ে ব্যবহার করা হয়েছে, কিন্তু মূলত এগুলো খবরিয়া। তাহলে খবরিয়া হলে অর্থ কি হবে? তারা অল্প কিছুদিন হাসবে, এই যেহেতু তারা পিছনে বসেছিল, তাই না? কিন্তু অচিরেই তারা অনেক বেশি কান্না করবে। যখন তাদের মৃত্যু হবে তখন এই মুনাফিকের কারণে, হ্যাঁ, তাদের কি হবে? অনেক বেশি কান্না করতে হবে। ওকে, তাহলে আমরা চলে যাচ্ছি তাহকিকে। রদিতুম শব্দটি সিগা হচ্ছে জমা মুজাক্কার গায়েব, বাহাস মাজি মুতলাক মারুফ। বাবটা হচ্ছে বাবে সামিয়া, মাদ্দা হচ্ছে র দদ ওয়াও, মাজদার আর রিদওয়ানু, আর রিদওয়ানু, ঠিক আছে? ওকে, জিন্সটা হচ্ছে তোমার নাকিস, তাই না? নাকিসে ওয়াবি, অর্থ হচ্ছে তোমরা সন্তুষ্ট হয়েছো, তোমরা সন্তুষ্ট হয়েছো। ইয়াফকাহুন জামা মুজাক্কার গায়েব, মুজারে মারুফ, তাই না? ইয়াফকাহুন মুজারে মারুফ, বাবে সামিআ, ফা কফ হা, আল ফিকহু, আল ফিকহু মানে হচ্ছে বুঝা, তাই না? জিন্সটা কি হবে? তাহলে জিন্সটা হচ্ছে তোমার সহি, ঠিক আছে? অর্থ হচ্ছে তারা বোঝে। ফালিয়াদহাকু জামা মুজাক্কার গায়েব। হ্যাঁ, আমরে গায়েব, আমরে গায়েব মারুফ, আমরে গায়েব মারুফ। বাবটা হচ্ছে কি? দাহিকা ইয়াদহাকু, হ্যাঁ, সামিআ ইয়াসমাউ, মাদ্দা দাদ হা কাফ, মাজদার আদ-দিহকু। জিন্স, জিন্সে হচ্ছে তোমার সহি, অর্থ হচ্ছে তারা যেন হাসে। আদুবুন, এটা হচ্ছে তোমার ইসিম, এটা হচ্ছে ওয়াহেদ, তাই না? তাহলে জমাটা আমরা কি লিখব? জমাটা লিখব আদাউন। আদুবুন এর বহুবচন আদাউ, মানে হচ্ছে তোমার শত্রু। ওকে, মানে হচ্ছে, ও আচ্ছা সরি, মানে হচ্ছে তোমার শত্রু। ওকে, আমরা পরবর্তী আয়াতে চলে যাচ্ছি। সম্ভবত এটাই সর্বশেষ আয়াত। আল্লাহ তাআলা বলছেন, লাকাদ তাবাল্লাহু, নিশ্চয়ই আল্লাহ তাআলা দয়া পরবশ হয়েছেন। তাবাল্লাহু মানে দয়া, দয়া পরবশ, তাই না? দয়া পরবশ হয়েছেন, দয়া পরবশ হয়েছেন। আলান নবী, নবীর উপরে, ওয়াল মুহাজিরিন, মুহাজিরদের উপরে, ওয়াল আনসার, আনসারদের উপরে, আল্লাযীনা, যারা কি করেছে, ইত্তাবাউহু, যারা নবীর কি করেছে, অনুসরণ করেছে। ইত্তাবাউহু মানে কি? অনুসরণ করা। যারা নবীর অনুসরণ করেছে, ফি সাআতিল উসরতি, হ্যাঁ, কঠিন সময়, সাআতিল উসরতি কঠিন সময়, তাই না? আমরা বলতে পারি তোমার সংকটময় সময়, এটা সুন্দর অর্থ, সংকটময়। হ্যাঁ, তোমাদের ভাবার্থের অনুবাদে সেটা দেওয়া আছে, সংকটময়, সংকটময় সময়। সাআতিল উসরতি, উসরত মানে সংকটময়, আর সাআত মানে কি? সময়। তাহলে সংকটময় সময়ে যারা তার অনুসরণ করেছে। মিন বাদি মা কাদা ইয়াজিগু কুলুবু ফারিকিন মিনহুম, মিন বাদি মানে পরে, কিসের পরে? কাদা ইয়াজিগু, বক্র হয়ে যাওয়ার, উপক্রম হওয়ার পরে, বক্র হওয়ার, হ্যাঁ, উপক্রম, উপক্রম, উপক্রম হওয়ার পর। মিন বাদি মা কাদা ইয়াজিগু
বক্র হয়ে যাওয়ার উপক্রম হওয়ার পর কি বক্র হবে? কুলুবুন হৃদয় 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 কুলুবু ফারিকিম মিনহুম তাদের একটি দলের অন্তর বক্র হয়ে যাওয়ার উপক্রম হওয়ার পরে আল্লাহ তাআলা তাদেরকে কি করেছেন? তাদের উপর দয়াপরবশ হয়েছেন। সুম্মা তাবা আলাইহিম এরপর আল্লাহ তাআলা তাদের উপর কি করেছেন? তাদের তওবা কবুল করেছেন, তাদের উপর অনুগ্রহ করেছেন। তাবা আলাইহিম রহম করা, তাই না? রহম করেছেন। অতঃপর আল্লাহ তাআলা তাদের প্রতি কি করেছেন? রহম করেছেন বা তওবা কবুল করেছেন। অনেক অর্থ হতে পারে, দয়া পরবশ হয়েছেন, আমি সবগুলি লিখে দিয়েছি। ইন্নাহু বিহিম নিশ্চয়ই আল্লাহ তাআলা তাদের ব্যাপারে কি? রউফুন স্নেহশীল, রহিমুন দয়াবান। রউফ আমরা এখানে লিখতে পারি স্নেহশীল, স্নেহশীল, আর রহিম আমরা জানি দয়াবান। এবং দয়াপরবশ হয়েছেন ওয়ালা আস-সালাসা এবং ওই তিন ব্যক্তির উপরেও দয়াপরবশ হয়েছেন। সালাসাতুন মানে হচ্ছে তিন ব্যক্তির উপরে দয়াপরবশ হয়েছেন। আল্লাযীনা খুল্লিফু যাদের ব্যাপারে হুকুম স্থগিত করা হয়েছিল, যাদের ব্যাপারে হুকুম কি করা হয়েছিল? স্থগিত। খুল্লিফু মানে হচ্ছে স্থগিত করা হয়েছিল। হাত্তা এমনকি ইদা দাকাত আলাইহি আচ্ছা আয়াতটা পড়ানোর সাথে সাথে এটা হচ্ছে আমি একটু প্রেক্ষাপটটাও বলে দেই। এটা মূলত সেই তাবুক যুদ্ধের সময়ের কথা। তো তাবুক যুদ্ধের সময় আল্লাহ রসুল যখন বের হলেন কতিপয় সাহাবী পিছনে পড়ে গিয়েছিলেন, তাদের কাছে দ্রুতগামী ঘোড়া ছিল। তো তারা ভাবছিলেন যে আরে আজকে রাতটা থেকে যায়, কালকে সকালেও যদি আমরা ঘোড়া ছুটিয়ে রওনা দেই তাহলে আমরা তাদেরকে ধরে ফেলতে পারবো। ওকে, এইভাবে একদিন, 2 দিন, 3 দিন করার পরে দেখা গেল শয়তানের ধোঁকায় পড়ে তারা আর যুদ্ধে বের হতে পারেননি। এক পর্যায়ে যখন আল্লাহ রসুল তাবুক অভিযান শেষ করে মদিনায় ফিরে আসলেন তখন গিয়ে তাদের কি হলো? হুশ হলো। তো এর মধ্যে অনেক মানুষ যায়নি, তাদের মধ্যে মুনাফিক কিছু ছিল। মুনাফিকরা গিয়ে কি করছে? আল্লাহ রসুলের কাছে গিয়ে মিথ্যা অজুহাত দাঁড় করিয়েছে যে ইয়া রাসূলুল্লাহ আমি অনেক বেশি অসুস্থ ছিলাম, আমার ছেলে অসুস্থ ছিল, আমার মা অসুস্থ ছিল, ইত্যাদি ইত্যাদি মিথ্যা কথা বলে রাসূলের কাছ থেকে তারা ছাড়া পেয়ে যায়। ঠিক আছে, কিন্তু 3 জন সাহাবী ছিলেন যাদের ভিতরে কোনো কপটতা ছিল না, মুনাফিকি ছিল না। তারা গিয়ে সত্যি কথা বলেছেন। তারা বলেছেন ইয়া রাসূলুল্লাহ আমরা যেতে চেয়েছিলাম, আমরা ভেবেছিলাম যে পরের দিন যাব, আবার তারপরের দিন যাব, কিন্তু পরবর্তীতে আমাদের অলসতার কারণে আমরা যেতে পারি নাই। ফলে আপনি আল্লাহ তাআলার কাছে আমাদের ব্যাপারে ক্ষমা চান। তো আল্লাহ তাআলা তাদের ব্যাপারে তাৎক্ষণিক কোনো বিধান নাজিল করেনি। হ্যাঁ, আল্লাহ তাআলা কি বলেছিলেন? আল্লাহ তাআলা বলেছিলেন যে তাদের ব্যাপারে হুকুম স্থগিত থাকবে এবং তাদেরকে তাদের পরিবারের সাথে পর্যন্ত কথা বলা নিষিদ্ধ করে দেন এবং সবাইকে বলেন যে তাদেরকে বয়কট করার জন্য, তাদের সাথে কোনো ধরনের লেনদেন করা, তাদের সাথে কথা বলা, সব ধরনের আচার আচরণ সব ধরনের বন্ধ করে দেওয়া হয়। ফলে একটা পর্যায়ে গিয়ে দেখা যায় যে আল্লাহর জমিন এত প্রশস্ত হওয়ার পরেও তাদের কাছে এই জমিন কেমন যেন সংকীর্ণ হয়ে গেছে। তাদের আত্মীয় স্বজন এখন তাদের কাছ থেকে দূরে, তাদের বন্ধু বান্ধব পরিচিত জন তাদের সাথে কথা বলে না, তাদের সাথে লেনদেন করে না, তারা যদি সালাম দেয় তারা মুখ ফিরিয়ে নেয়। এইভাবে যখন জমিন তাদের উপর কি হয়ে গেল? সংকীর্ণ হয়ে গেল, তাদের নিজেদেরকেও নিজেদের উপর বোঝা মনে হচ্ছিল। তখন আল্লাহ তাআলা 50 দিন যাওয়ার পর, অতিবাহিত হওয়ার পর, তারা টানা লাগাতার তওবা করার পরে আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করেন এবং তাদেরকে ক্ষমার ঘোষণা দান করেন। ঠিক আছে, তো এই 3 ব্যক্তির ব্যাপারেও আল্লাহ তাআলা কি হয়েছেন? দয়াপরবশ হয়েছেন, এটাই বলা হচ্ছে। হাত্তা এমনকি ইদা দাকাত যখন সংকীর্ণ হয়ে গেল, দাকাত মানে হচ্ছে তোমার সংকীর্ণ হয়ে গেল, আলাইহিম তাদের উপর, আল আরদু জমিন যখন তাদের উপর সংকীর্ণ হয়ে গেল, বিমা রহুবাত জমিন প্রশস্ত হওয়া সত্ত্বেও, বিমা রহুবাত প্রশস্ত হওয়া সত্ত্বেও ওয়াদাকাত আলাইহিম আনফুসুহুম এবং তারা নিজেরা নিজেদের উপর বোঝা হয়ে গেল। হ্যাঁ, দাকাত আলাইহিম আনফুসুহুম মানে হচ্ছে নিজেদেরকে তারা বোঝা মনে করতে লাগলো। হ্যাঁ, নিজেদের কি করতে লাগলো? বোঝা মনে করলো, নিজেদেরকে কি করলো? বোঝা মনে করলো। হ্যাঁ, ওয়াজান্ন এবং তারা মনে করতে লাগলো যে কি? আন লা মালজা মিনাল্লাহ যে কোনো আশ্রয়স্থল নেই, কোনো আশ্রয়স্থল নেই, ইল্লা ইলাইহি। হ্যাঁ,
লা মালজা মিনাল্লাহ ইল্লা ইলাইহি, আল্লাহ ছাড়া আর কোনো আশ্রয়স্থল নাই, এইটা তারা ধারণা করে নিয়েছে। সুম্মা তাবা আলাইহিম, এরপর আল্লাহ তাআলা তাদের উপর দয়া পরবশ হলেন, লিয়াতুবু, যেন তারা কি করে তওবা করতে পারে, হ্যাঁ, যেন তারা কি করে তাওবা করে। তাহলে তাবা আলা মানে কি দয়া পরবশ হওয়া, আর তাবা আল্লাহ ছাড়া মানে কি তওবা করা। হ্যাঁ, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা হুয়া তাওয়াবু, তিনি তওবা গ্রহণকারী, আর রহিমু, তিনি হচ্ছেন কি দয়াবান। নিশ্চয়ই আল্লাহ তাআলা হচ্ছে তওবা কবুলকারী এবং দয়াবান। ঠিক আছে, ওকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা বলছেন হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের, সত্যবাদী, এবং তোমরা সত্যবাদীদের সাথে থাকো বা সত্যবাদীদের সঙ্গী হও। ঠিক আছে, আল্লাহ তাআলা সত্যবাদীদের সঙ্গী হওয়ার নির্দেশ দিলেন। আয়াতের শানে নুজুল তো আমরা বলে দিয়েছি, তাই না? বাস, ওই তিন ব্যক্তিকে, যে তিন ব্যক্তির ব্যাপারে ওই যে তারা ভালো মানুষ ছিল, তাদের ব্যাপারে হুকুম স্থগিত করা হয়েছিল, এই তিন ব্যক্তি হচ্ছেন, একজন হচ্ছে কি এই যে দেখো, এক নম্বর হচ্ছে হযরত কাব ইবনে মালিক, দুই নম্বর হচ্ছে হিলাল ইবনে উমাইয়া, তিন নম্বর হচ্ছে মুরারা ইবনে রবি। বাস, এই বিষয়গুলো তোমরা একটু মনে রাখবা। হ্যাঁ, এই তিনজন সাহাবীর নামটা মনে রাখবা। আর এই যে কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও, এই সত্যবাদী বলতে আসলে কাদেরকে বোঝানো হয়েছে, কারা সত্যবাদী? হযরত ইবনে আব্বাস বলছেন যে এখানে যে এই আয়াতে তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের সঙ্গী হও, যেহেতু তারা কি সত্যবাদী। সাঈদ ইবনে জুবাইরের মধ্যে হযরত আবু বকর ও ওমরকে বোঝানো হয়েছে, এরা হচ্ছে সত্যবাদী। হযরত যাহাকের মধ্যে আবু বকর, ওমর ও তাদের সঙ্গী সাথীদের সঙ্গী হও। কেউ কেউ বলছেন যে তোমরা হযরত আলীর সঙ্গী হও, কেউ কেউ বলছেন যে মুহাজিরদের সঙ্গী হও, মানে মুহাজির মানে কি সত্যবাদী, তাই না, ইত্যাদি ইত্যাদি। তা আমরা শেষ পর্যায়ে চলে এসে তাহকিকটা করে ফেলি। তাবা এটা হচ্ছে তোমার ওয়াহেদে মুজাক্কারে গায়েব, ওয়াহেদে মুজাক্কারে গায়েব। বাহাস হচ্ছে মাজি মুতলাক মারুফ, মাজি মুতলাক মারুফ। বাবটা হচ্ছে বাবটা হচ্ছে বাবে তোমার নাসর, তাবা এ তো মাদ্দা হচ্ছে তা ওয়াও বা, মাজদার আত-তাওবাতু, আত-তাওবাতু। হ্যাঁ, ওকে। জিন্সটা হচ্ছে আজওয়াফ, আজওয়াফ, আজওয়াফে ওয়াবি। অর্থটা কি? সে তাওবা করেছে, সে তাওবা করেছে। জন্নু জমা মুজাক্কার গায়েব, মাজি মুতলাক মারুফ, জন্না ইয়াজুন্নু, বাবে নাসরা ইয়ানসুরু, জ নুন নুন। ঠিক আছে, মাদ্দা, মাজদার আয-যন্নু, বাস আয-যন্নু। জিন্স মুদাআফ, মুদাআফে সুলাসি, অর্থ হচ্ছে তারা ধারণা করেছে। ইয়াজিগু, হ্যাঁ, জাগা ইয়াজিগু, ওয়াহিদ এটা হচ্ছে তোমার ওয়াহিদ মুজাক্কার গায়েব, তাই না? এটা হচ্ছে তোমার বহসটা হচ্ছে মুজারে, তাই না, মারুফ, যেহেতু শুরুতে কি আছে আলামতে মুজারে আছে। জাগা ইয়াজিগু বাবে দরবা ইয়াদরিবু, জা ইয়া গইন, মাজদার হচ্ছে আয-যাইগু, হ্যাঁ, আয-যাইগু, আয-যাইগু, তাই না? জিন্সটা হচ্ছে তোমার আজওয়াফ, মাঝখানের হরফে যদি কি থাকে ওয়াও ইয়া থাকে তাহলে কি আজওয়াফ, ওয়াও থাকলে ওয়াও, ইয়া থাকলে ইয়া ই। অর্থ হচ্ছে তা বা সে বক্র
হয়েছে। ওকে, কুলুবুন এটা হচ্ছে তোমার ইসিম, এটা একটা জমার ইসিম। হ্যাঁ, এটার ওয়াহেদটা কি? এটার ওয়াহেদ হচ্ছে তোমার কলবুন। এটা আমরা কে না পারি, তাই না? কলবুন এর অর্থ হচ্ছে অন্তর সমূহ। একটা জিনিস খেয়াল রাখবা, মূল অক্ষর যদি জমা দেওয়া থাকে তাহলে অর্থটা জমারই লিখতে হবে, আর মূল অক্ষর যদি ওয়াহেদ দেওয়া থাকে অর্থটা এক বচনেরই লিখতে হবে। হ্যাঁ, আচ্ছা, তারপরে আমরা সর্বশেষ যে দুইটা বিষয় দেখব সেটা হচ্ছে নামকরণের কারণ সূরা অবতীর্ণের প্রেক্ষাপট। এখানে তোমার মার্ক থাকে কি 10 মার্ক। হ্যাঁ, একটা 10 মার্কের একটা থাকে, অর্থাৎ সূরার শানে নুজুল তোমাদেরকে লিখতে হয়। এই শানে নুজুলটা আমরা এখানে পড়াবো না, যেহেতু এটা বাংলা, এখানে পড়ানোর কিছু নেই, এটা তোমাদের পড়ে নিতে হবে। তবে তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা আছে এই পরীক্ষায়, সেটা হচ্ছে সূরা মায়েদা এবং সূরা আরফ। ঠিক আছে, এই দুইটা সূরা পড়ে গেলেই তোমরা আশা করি পরীক্ষায় হুবহু কমন পেয়ে যাবে। ঠিক আছে, তো আলহামদুলিল্লাহ তোমরা এই পর্যন্ত যারা যুক্ত ছিলে শুরু থেকে এই পর্যন্ত যারা ক্লাসগুলো করেছো, তোমাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং অত্যন্ত ধন্যবাদ যে তোমরা ধৈর্য সহকারে এই ক্লাসগুলো সম্পূর্ণ করেছো। তো তোমাদের জন্য শুভকামনা থাকবে যেন তোমরা পরীক্ষায় ভালো করতে পারো। আর একটা বিষয় মনে করিয়ে দিই, আমরা কোরআন বলো হাদিস বলো, আমরা শুধুমাত্র সেই আয়াতগুলো আমরা সলভ করেছি যেগুলো তোমাদের নিকট অতীতে হচ্ছে তোমাদের বোর্ড পরীক্ষায় এসেছে। ঠিক আছে, এবং শুধু প্রশ্ন না, শুধু আয়াত না, আয়াতের সংশ্লিষ্ট প্রশ্নের ক্ষেত্রে আমরা এই নিয়ম ফলো করেছি, অর্থাৎ যেই সব প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় এসেছে সেগুলো পড়িয়েছি, এবং তাহকিকের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তাহকিকগুলো মনে হয়েছে সেগুলো আমরা এখানে সলভ করার চেষ্টা করেছি। এর বাইরেও তোমরা যারা হচ্ছে আরও উৎসাহী আছো, আরও উদ্যম রয়েছে, তোমরা চাইলে এর বাইরেও পড়তে পারো। তবে অবশ্যই আমরা যেই লেকচারগুলো দিয়েছি সেগুলো অবশ্যই 100% পরিপূর্ণভাবে পড়ার পরে তোমরা অতিরিক্ত কোনো পড়া নিজেরা চাইলে পড়তে পারো। ঠিক আছে, তো আশা করি এর মধ্য থেকেই তোমাদের কমন চলে আসবে ইনশাল্লাহ। তো তোমাদের মেইন পরীক্ষার জন্য অত্যন্ত শুভকামনা থাকবে। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং সময়কে কাজে লাগিয়ে তোমরা যথাযথ পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে থাকো। তা আমার জন্য দোয়া করো, আমিও তোমাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।